হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু খাজানা ব্লগস। আমি বোবো, আর এই যে টুকি আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। আমি অ্যাকচুয়ালি একটু আগে এসেছি। আজকে তোমাদের একটা নতুন আকর্ষণীয় জিনিস দেখাতে যাচ্ছি। আর জাস্ট পুজোর লগ্ন সামনেই, আর এক সপ্তাহ পরেই পুজো। তো এমন একটা জায়গা দেখাতে যাচ্ছি যেখানে তোমরা বছরের প্রতিদিনই দুর্গাপুজোর আমেজ পাবে। চলো দেখাই। তো আমরা এসছি রবীন্দ্র সরোবর লেকের মধ্যে। আমরা ঢুকতে যাচ্ছি। এটা গেট নাম্বার 3 দেখতে পাচ্ছ সোজা। এটা তোমরা জাস্ট রবীন্দ্র সরোবর মেট্রো নামবে, সে নেমে ওখান থেকে জাস্ট অটো করেই তোমরা আসতে পারো বা হেঁটেও আসতে পারো। এই 3 নম্বর গেট দিয়ে আমরা এখন ঢুকছি। আমরা আজকে যে উদ্দেশ্যে যাচ্ছি সেটা হচ্ছে দুর্গা মিউজিয়াম। এই সরোবর লেকে আসতে গেলে কিন্তু টোটাল ছোট বড় মিলিয়ে 17টা গেট রয়েছে, যার মধ্যে ছোট 10টা গেট রয়েছে যেখানে একটা করে পার্সন অ্যালাউ করে। তাই যে কোনো গেট দিয়ে আসলেই কিন্তু চলবে না, সেক্ষেত্রে অনেক দূর হয়ে যেতে পারে হেঁটে। তাই নিয়ারেস্ট গেট নাম্বার হচ্ছে 3 নম্বর ঢাকুরিয়া লেক, যেখান থেকে তোমরা 5-6 মিনিটে হেঁটে দুর্গা মিউজিয়ামে পৌঁছে যেতে পারো। আর সেক্ষেত্রে রবীন্দ্র সরোবর মেট্রোর গেট নাম্বার 2 থেকে নেমে হেঁটেও আসতে পারো বা অটো করেও আসতে পারো। চারিদিকে এত সুন্দর সবুজ বোধ হয় সাউথ কলকাতায় এই রবীন্দ্র সরোবর ঢাকুরিয়া লেকেই আছে। নতুন নতুন গাছ, ময়ূরীয়, তার নাম লেখা বোর্ডে সুন্দর করে লেখা আছে। ওই যে দেখছো সেগুন, তারপরে তুত। আরেকটা কথা বলে দিই, ক্যালকাটার রোয়িং ক্লাব যদি চলে আসে তাহলে বুঝবে গেট নাম্বার 3 চলে এসেছে। এসেছি রবীন্দ্র সরোবর লেকে, 3 নম্বর গেট দিয়ে ঢুকেছি। দেখছো ওয়েদারটা খুব সুন্দর। আর গত 2 সপ্তাহ আগেও যা বৃষ্টি হচ্ছিল, এখন ওয়েদারটা সুন্দর, শরতের আকাশ, আর 2 সপ্তাহ পরই পুজো। লেকের মধ্যে দেখতে পাচ্ছ গাছগাছালি, পাখির ডাক, শান্ত শীতল নিবিড়। মনে একদম মানে কি বলবো, ভরে যাবে মন এখানে। এত সুন্দর পরিবেশ, শান্ত শীতল পরিবেশ। ওই দেখছো পিটালি গাছ। এখানে অনেক অনেক নতুন ধরনের গাছ রয়েছে যেগুলো আগে হয়তো নাম শুনেছি, কিন্তু চোখের সামনে থেকে এই প্রথম দেখা। মেহগনি গাছ, বড় পাতাজার। যারা বটানি স্টুডেন্ট তারা কিন্তু অনেক ইন্টারেস্ট পাবে এখানে আসলে। চাপা গাছ, এরকম গাছগাছালি আর পাখির কলতান একটা আলাদাই মাধুর্য তৈরি করে। সামনে টুকিকে দেখছো, আর সবুজ সহ্য করতে না পেরে কখন দুর্গা মিউজিয়াম দেখবে সেই আশায় ছুটে যাচ্ছে। এই দেখো সারেঙ্গা গাছ, বাহ কি বিশাল বড়, কত অক্সিজেন এখানে। কি সুন্দর পোড়ামাটির কাজ করা হয়েছে এই দেয়ালগুলোতে, মনে হচ্ছে এতদিন কেন আসেনি। বাইরে থেকে অপূর্ব সুন্দর লাগছে। ফুরফুর করে হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ। আমরা চলে এসেছি অলরেডি আমাদের ডেস্টিনেশনে। এই হচ্ছে দুর্গা মিউজিয়াম। 2012 সালে আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি আর ওয়েস্ট বেঙ্গল কর্পোরেশনস ডেভেলপমেন্ট অথরিটি এটা প্রথম চালু করে। প্রতি বছর যে দুর্গাপুজোগুলো হয় সেই দুর্গা প্রতিমাগুলো এখানে রাখা হয়। মানে শুধুবার আগের বছরের যে দুর্গা প্রতিমা রাখা আছে তা নয়, আগে অন্যান্য বারেরও দুর্গা প্রতিমা রাখা আছে, যতগুলো আমি অন্যান্য ইউটিউব চ্যানেলে দেখেছি। চলো আমরা ঢুকে দেখতে পাবো কি কি রাখা আছে। সামনেই চলো দেখতে পাচ্ছ যে সামনে দুটো মাটির প্রদীপ, বড় বড় প্রদীপ। এটা হচ্ছে এন্ট্রান্স। সামনে ওয়েলকাম টু আর্ট গ্যালারি লেখা আছে, এটা এন্ট্রান্সে লেখা আছে মা ফিরে এলো।
আর পাশে একটা বিজ্ঞপ্তি বোর্ড। সামনে ঢুকেই জাস্ট ডান দিকে একটা কাচের শেডের মধ্যে বড় দুর্গা প্রতিমা, পিতলের, বাইরে থেকে দেখে মনে হচ্ছে বেশ বড়। চলো গিয়ে দেখাই। এটা কিন্তু পুরোপুরি কাঁচ দিয়ে ঢাকা, যাতে নিজেদের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। এই দেখো আমরা ভেতরে অলরেডি ঢুকে গেছি কদম গাছের তলায়। এই কদম গাছের পাশ দিয়েই চলো রাস্তাটা চলে গেছে, এই সামনেই দেখতে পাচ্ছ। ও বাবা, কত বড় ঠাকুর! চলো এগিয়ে যাওয়া যাক। ঠাকুরটা যেখানে রাখা আছে তার চারিদিকে কারুকার্য কিন্তু দারুণ কারুকার্য, কাঠের। হ্যাঁ, অবভিয়াসলি কাঠের মনে হচ্ছে। এবং ঠাকুরের প্রতিমাটা অসম্ভব বড়। এটা দেখতে পাচ্ছ পরিষ্কার চেতলা অগ্রণী ক্লাব 2017 সালে বানানো। শিল্পী ছিলেন ভবতোষ সুতার। ও বাবা, দারুণ লাগছে। মায়ের এখানে রূপ, অসুর এবং টোটালি স্ট্রাকচার, কাঠামোটা, মায়ের কাঠামোটা দারুণ, অনবদ্য। আর অনেকটা জায়গা জুড়ে আছে, চারিদিকে গাছপালা, মানে একটা আলাদাই ব্যাপার। এটা তোমরা যে কোনো সময় আসো না কেন, এই দুর্গাপুজোর আমেজ কিন্তু পেতে গেলে এই মিউজিয়ামে বা এই পার্কে এখানে আসতে হবে। দেখো, এই যে চেতলা অগ্রণী ক্লাবের যে ঠাকুরটা দেখলাম, ঠাকুরটা তো কাঠের তৈরি, এবং যদি একটু জুম করা যায়, জুম করে দেখবে দুর্গা ঠাকুর রয়েছে, মহিষাসুর রয়েছে, আর পাশে একদম সাইডে পিলারের মতো একটা জায়গার মধ্যে গণেশ, লক্ষ্মী, এদিকে সরস্বতী, কার্তিককে দেখানো রয়েছে। এবং পুরো যে এখানে ঠাকুরটা 2017 সালের ঠাকুর এখানে যে পার্মানেন্টলি প্লেস করে রাখা হয়েছে, তার পাশের যে পিলারগুলো দেখানো হয়েছে, সেই পিলারগুলো দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। কারুকার্য দেখলে অপূর্ব। এই কারুকার্য যিনি করেছেন, এমনকি পিলারগুলোর কারুকার্য পর্যন্ত অপূর্ব, অসাধারণ একটা লুক নিয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। আমরা এই এক্সিবিশন মিউজিয়ামের ঢুকেই ডান দিকে আর বাম দিকে দুটো বড় বড় ঠাকুর দেখেছি। এবার চলো আমরা চলে যাই সোজা। যতদূর চোখ পড়ছে সোজা এগোনোর পথেই কিন্তু একটা তোমাদের পুরনো দিনের কামান দেখো, কালো কামান চোখে পড়বে। ওটা চলো, কামান না কি জিনিস দূর থেকে বোঝা যাচ্ছে না, তাও সামনে গিয়ে দেখি। না, এটা দূর থেকে কামান মনে হলেও এটা কাছে এসে মনে হচ্ছে এটা কোনো ইঞ্জিনের অংশ বিশেষ। আর খুব সুন্দর করে গোছানো, এখানে পরিচর্যা করা, মেনটেন করা কিন্তু খুব ভালো করে হয়েছে। চলো এবার ভেতরের দিকে। দেখতে পাচ্ছ সামনেই দেখতে পাচ্ছ আইফেল টাওয়ারের মতো একটা কারুকার্য, লেখা আছে মা ফিরে এলো। চলো ভেতরে গিয়ে দেখা যাক। এর মধ্যেই মিউজিয়ামটা রাখা আছে, চলো। মিউজিয়ামে ঢুকবার এন্ট্রান্সে একটা ডলফিন আর একটা সুন্দর কিউট পান্ডা রাখা আছে, যেগুলো ডাস্টবিন হিসেবে ইউজ করা হচ্ছে। আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। কত সুন্দর শিল্পীর হাতের নৈপুণ্য, কত অধ্যাবসায় না থাকলে এই কারুকার্য করা সম্ভবপর হয়ে ওঠে। চলো এবার মিউজিয়ামের ভেতরে ঢোকা যাক।
মিউজিয়ামের ভেতরে ঢুকেই শুরুতেই এই প্রতিমাটা আমরা চোখের পড়ে। আলিপুর ৭৮ পল্লীর দুর্গা প্রতিমা, ২০১৯ সালের, শিল্পী অভিজিৎ ঘটক। মাকে কি সুন্দর সাজানো হয়েছে দেখো, আর সাথে টেরাকোটার দেয়ালে কাজ। এই প্রতিমাটি দেখে মনে হচ্ছে অসমাপ্ত, কিন্তু কি অপূর্ব সুন্দর মনে হচ্ছে। মায়ের সাজ সবে শুরু হয়েছে, তাই হয়তো শিল্পীর নাম এখানে দেওয়া নেই। এরপর ভবানীপুরের ৭৫ পল্লী, ২০১৭ সালের দুর্গাপুজো, শিল্পী বিমান সাহা। প্রতিমাকে দেখে মনে হচ্ছে টোগরার সাজ। এর পরের দুর্গা প্রতিমার কি অপূর্ব সুন্দর সাজ। ছোটবেলায় অনেকে পুতুল খেলে, কড়ির পুতুল, ঠিক ওই রকম সাজে সজ্জিত মায়ের প্রতিমা। এখানে শিল্পী নির্মল মালিক, ৭৪ পল্লী, খিদিরপুর, ২০২০ সালের ঠাকুর প্রতিমা। এর পরের প্রতিমা গলফ গ্রিনের শারবৎসভা কমিটি, শিল্পী সৌরভ নন্দী, ২০২২ সালে সেই মূর্তি এখানে স্থান পেয়েছে। এর পরের প্রতিমা জানবাজার সম্মিলিত কালী পুজো সমিতি, যেখানে মা যাচ্ছে বেহায়াতে কাঁধে চড়ে। এটা নিজেদের মধ্যেই তাদের আভিজাত্য বহন করে। এই দুর্গা মিউজিয়ামে শুধু যে দক্ষিণ কলকাতার মূর্তি প্রতিমা স্থান পেয়েছে তা নয়, বরানগরের ২০২১ সালের দুর্গা প্রতিমাও স্থান পেয়েছে। নপাড়া দাদাভাই সংঘ, শিল্পী হলেন গৌরাঙ্গ কুইনা। সামনে আমরা দেখলাম ২০২০ সালের চেদ্রা অগ্রণীর শিল্পী অনির্বাণ দাসের মায়ের প্রতিমা। কি সুন্দর প্রতিমাটি। এর পরের প্রতিমা সন্তোষপুর লেকপল্লীর, হ্যাঁ আমার বাড়ির কাছেই, দেখে কিন্তু মনটা খুব খুশি হয়ে গেল। এটি সন্তোষপুর লেকপল্লীর প্রতিমা, ২০২০ সালের, শিল্পী সোমনাথ মুখার্জি। আর এটি পোড়ামাটির কাজ দিয়ে বানানো। এরপর শিল্পী শ্রী স্বপন সরকারের বেহালার জিতেন্দ্র স্মৃতি সংঘের পুজো, ২০২২ সালে। প্রথমে মায়ের মূর্তি দেখে কিন্তু আমি থমকে যাই, কিছুতেই বুঝতে পারছিলাম না কী দিয়ে তৈরি। পরে দেখলাম চক দিয়ে নির্মাণ করা হয়েছে, চকের প্রতিমা। এই মায়ের প্রতিমাটি কোন ক্লাব বা কোন পুজো কমিটি বা শিল্পীর কোনো নাম, কোনো কিছুই কিন্তু উল্লেখ করা নেই। Stunning artwork of pandals, outward and inner walls of gallery, terracotta panels, সাথে এই 10টি দুর্গা আইডলস দেখে কিন্তু মন প্রাণ ভক্তি ভরে গেল।
বাইরের দেয়ালে টেরাকোটার কাজগুলো দেখো, স্ল্যাবগুলো প্রত্যেকটা রো কিন্তু ডিফারেন্ট রো, আর এক একটা রোতে কিন্তু সেম কাজ। কি সুন্দর শিল্পী সত্তাকে ফুটে তুলেছে। যারা প্রবাসী বাঙালি বাইরে থাকো কাজে কর্মে সূত্রে, যারা দুর্গাপূজার সময় আসতে পারছো না কলকাতা তথা পশ্চিমবঙ্গে, তারা বছরের যে কোনো সময় যদি এসে থাকো তাহলে অতি অবশ্যই দুর্গা মিউজিয়ামে ভ্রমণ করবে। কেননা বছরের যে কোনো সময় যে কোনো দিনে পূজা না থাকলেও তোমরা দুর্গা মায়ের দর্শন পাবে এবং দুর্গাপূজার আমেজটা পাবে। এই মিউজিয়ামে আসতে গেলে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, মানে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এই মিউজিয়ামে এসে মায়ের দর্শন পেতে পারো। এক সাইডে এই মিউজিয়ামের শেষের দিকে এসে শ্বেত পাথরের মতো বা সিমেন্টের তৈরি মায়ের সাথে তার 4 ছেলে মেয়ে, আর প্রকৃতির খেয়ালে তার ঠিক পাশেই মায়ের বৌমা দাঁড়িয়ে আছে কলা গাছ, যা শিল্পীর চোখেও হয়তো ফাঁকি দিয়েছে। আমাদের বাঙালি শিল্পীদের এক অপূর্ব নিদর্শন ফুটে উঠেছে এই মিউজিয়ামের মাধ্যমে। অপূর্ব সুন্দর হস্তশিল্পের মেলার মধ্য দিয়ে যেন যাচ্ছি। ঘুরে দেখতে কিন্তু বেশি সময় লাগলো না, এখানে থাকতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আমরা এই মিউজিয়ামে ঢুকেছি অন্তত মোটামুটি 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো হয়ে গেল। এখন আমরা এসে বসেছি যে জায়গাটা, এই জায়গাটা অনেকটা নিরিবিলি জায়গা। সামনে বাঁ পাশে, আমার বাঁ পাশে দেখতে পাচ্ছ সিমেন্টের তৈরি দুর্গা প্রতিমা, তার পাশে 4 ছেলে মেয়ে রাখা আছে, সুন্দর করে সিমেন্টের তৈরি। এটাও বেশ বড় প্লেস। পাশে কলা গাছ, বাগান বাড়ি, মানে পুরো বাগান। আমার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছ চোখে পড়বে, দেখো এটা বড় বড় রথের চাকা, সামনে ঘোড়া। এটা একটা অ্যাকচুয়ালি রথের স্ট্রাকচার, তার উপরে বিভিন্ন দেবদেবীর মূর্তি, কেউ তীরধনুক ধরে আছে। এই যে রথের স্ট্রাকচারটা, এটা অ্যাকচুয়ালি মাটির তৈরি, বাইরে থেকে টেরাকোটার তৈরি লাগছে এবং অসামান্য কাজ, শৈল্পিক নৈপুণ্যতা ফুটিয়ে উঠেছে কিন্তু প্রত্যেকটা। সামনে যদি গিয়ে দেখো তুমি, মানে অত্যন্ত সূক্ষ্ম, অতি সূক্ষ্ম কাজগুলো ফুটে উঠেছে। আর সামনে এই যে বাগানটা দেখতে পাচ্ছ, এত সুন্দর মেনটেন করেছে, গাছগুলো দেখতে পাচ্ছ সুন্দর করে কাটা, একদম মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে। একটা সুন্দর এন্ট্রান্সের মধ্য দিয়ে সুন্দর ছায়াঘেরা পরিবেশ, বিশেষ করে এর সামনে রয়েছে ঢাকুরিয়া লেক। তাহলে এখানে যারা ছবি তুলতে আসছো, এখানে অবশ্যই ঘুরে যেও মায়ের কাছে। মা ফিরে এলো আর্ট গ্যালারি, 2 প্রদীপ স্তম্ভের মাঝে মাকে দর্শন করতে। মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে রবীন্দ্র সরোবর লেকের একটা সাইড ম্যাপ সুন্দর করে দেওয়া আছে, তোমরা এটা দেখেও আসতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে কমেন্ট বক্সে লিখে দিও জয় মা দুর্গা, তাহলে আমাদের ভালো লাগবে, আমরা বুঝতে পারবো তোমাদের ভিডিওটা কতটা ভালো লেগেছে। তাহলে সুস্থ থেকো, ভালো থেকো, জয় মা দুর্গা।